ভট্টাচার্য। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অনেকদিন পর আমাদের ছোটবেলায় দেখা টিএমসিপি নেতা শঙ্কুদেব পণ্ডার ভাষায় কথা বললেন, শুনে ভাল লাগলো। প্রথম 3 মিনিটে তো অনেক কথা বলা যায় না, আমি কয়েকটা পয়েন্ট বলি, তারপরে আলোচনায় আসবো। 1 নম্বর হচ্ছে যে যাদবপুরের ছাত্ররা সকলে মিলে বিভিন্ন সংগঠন আলাদা আলাদা, ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি, শিক্ষামন্ত্রীর কাছে যে বিষয়টা নিয়ে কথা বলতে গেছিল সেই বিষয়টা আলোচনা থেকে সরে যাচ্ছে। তৃণমূলের প্রতিনিধি আছেন এই আলোচনায়, অধ্যাপক আছেন। ছাত্র ভোট রাজ্যে কবে হবে? 8 বছর আগে 2017 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে শেষ ছাত্র ভোট হয়েছিল। মাঝে 2019-এর শেষে প্রেসিডেন্সিতে এবং 2020-র শুরুতে যাদবপুরে আর বোধহয় রবীন্দ্রভারতী ভোট হয়। গত 5 বছর যাদবপুরে ছাত্র ভোট নেই। পশ্চিমবঙ্গ গত 8 বছর ছাত্র সংসদ নির্বাচন দেখেনি। বারংবার শুধু এসএফআই নয়, বিভিন্ন সংগঠন এই দাবি জানিয়েছে। সদ্য সমাপ্ত আরজিকর আন্দোলন, সেখানেও জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজগুলোতে ছাত্র ভোটের দাবি জানিয়েছে। ছাত্র ইউনিয়ন সরস্বতী পুজো করা নিয়ে মারপিট করবে, এইটা হলে এক জিনিস। আদারওয়াইজ ছাত্র ইউনিয়ন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, প্রত্যাশা হচ্ছে, স্টুডেন্ট এড ফান্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা ছাত্রদের স্বার্থে ক্যাম্পাসের ভিতরে কাজ করবে। ইউনিয়ন না থাকলে ছাত্রদের স্বার্থ ব্যাহত হয় ক্যাম্পাসের মধ্যে। সুতরাং ছাত্র ভোট হচ্ছে না, কেন হচ্ছে না এই জবাব এখন অবধি কেউ দেয়নি। দ্বিতীয়ত, আমার কথা ইউনিয়ন নেই, আমি এর মধ্যে দেখিয়েছি, বিশ্বদাল লাগলে আমি আবার দিয়ে দেব। গন্ডা গন্ডা কলেজে সেমিস্টার প্রতি ইউনিয়ন ফি নেওয়া হয়ে চলেছে প্রত্যেকের থেকে, প্রত্যেক ছাত্রের থেকে। কয়লা, গরু, বালি, চাকরি, লটারি ইত্যাদি বিভিন্ন দুর্নীতির কথা আমরা শুনেছি। ইউনিয়ন ফি নতুন কোন দুর্নীতির আভাস দিচ্ছে কি? এই ইউনিয়ন ফি, ইউনিয়ন নেই, তাহলে কোথায় যাচ্ছে? কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের জবাব দিতে হবে। এবং অবশ্যই এই কলেজগুলোতে বকলমে যারা মৌরসিপাট্টা চালাচ্ছে টিএমসিপি কে জবাব দিতে হবে। 3 নম্বর হলো যে যাদবপুরের সেদিনের ঘটনা, ঠিক কে বললেন জানি, স্যার বোধহয় বললেন, ঠিক বলেছেন। এসএফআই কর্মীরা ডেপুটেশন দিতে গিয়েছিল, কোথাও কোনো সমস্যা নেই। তার আগে টিএমসিপির কর্মীরা তারা গিয়েছিল। শিক্ষামন্ত্রী 1, 2, 3, 4 অবধি শুনলেন, তারপরে 5, 6, 7, 8, 9 যখন কথা বলতে গেল তখন আর ধৈর্য রাখতে পারলেন না। শিক্ষামন্ত্রীর ওখানে বক্তৃতা, সেটা ছাত্র নেতার মতো বক্তৃতা হয়েছে ওইটিতে। তারপরে যখন কথা টথা ইত্যাদি বলেছেন, আমি মনোজিৎদার স্যারের কথা থেকে আমি যা বুঝলাম, আমি নোট করছিলাম, এর মধ্যে তৃণমূলও বোধহয় ভিডিও প্রকাশ করেছে যে ইন্দ্রানুজ এবং শিক্ষামন্ত্রীর কিছু কথা হচ্ছে, এই ভিডিও সামনে এসেছে। এক্ষুনি স্যার যা বললেন তাতে বোঝা গেল যে ইন্দ্রানুজ অধ্যাপক পেটানোর উদ্দেশ্য নিয়ে ওখানে যায়নি, সে কথা বলতে গেছিল। তাহলে কথা বলতে গেছিল এরকম ছাত্ররা আছে, তাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ কি হইল যে শিক্ষামন্ত্রী উত্তেজিত হয়ে গাড়িতে উঠে হিট অ্যান্ড রান করে প্রায় রান ওভার করে দিয়ে চলে গেলেন। ফোর্থলি, বহিরাগত, এই যে এত কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী তাকে ঘিরে হেনস্থা করা হয়েছে, অধ্যাপকদের হেনস্থা করা হয়েছে, আমরা ইতিমধ্যে ছবি দেখিয়ে দেখিয়ে, নাম দিয়ে, পরিচয় দিয়ে বলে দিয়েছি। শনিবার, আমি শেষ করব, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অফ ডেতে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে মেদিনীপুরের, রবীন্দ্রভারতীর, ক্যালকাটা ইউনিভার্সিটির টিএমসিপি নেতারা কি করছিল? এমন টিএমসিপি নেতা আছে যে কোর্টের বক্তব্য, মানে কোর্টের নির্দেশে নিজের ইউনিভার্সিটিতে ঢুকতে পারে না, কারণ সেখানে বাদরামো করে তার এখন এন্ট্রি বন্ধ। সে যাদবপুরে চলে এসেছে এবং শিক্ষামন্ত্রীর একদম গায়ের কাছে তার ছবি দেখা যাচ্ছে। তাহলে শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে এই যে অসুবিধা হয়েছে, শিক্ষামন্ত্রীর নিরাপত্তা ভঙ্গ হয়েছে, তার দায় কি এই বহিরাগতদেরও নয়? আমার শেষ কথা এই লপ্তে, সেটা হচ্ছে স্যার যেটা বললেন, আইআর এর অধ্যাপক, আমি তার সাথে 100% একমত। এটাই আমি বলে শেষ করব যে ইউনিভার্সিটিটিকে কেন্দ্র করে এর আগের বিভিন্ন ঘটনাতেও আমরা দেখেছি, আলাদা করা হচ্ছে না, অমুকে উচ্ছৃঙ্খল, তমুকে বিশৃঙ্খল বলা হচ্ছে না। অ্যাজ আ হোল একটা ইউনিভার্সিটি, তার ছাত্র, শিক্ষক, আবাসিক সকলকে যেভাবে টার্গেট করা হচ্ছে, মেলাইন করা হচ্ছে, এরা নিজেদের পাড়ায় আক্রান্ত হয়ে গেলে তার নিরাপত্তার দায় তৃণমূল